যেভাবে যাচ্ছে, যেভাবে প্ল্যান করছে, সেটা ঠিক না। হ্যাঁ, আমি আছি। এরপর থেকে শুন, আমি এদেরকে কি করে বিশ্বাস করবো? লয়াল হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা ভালো অফিসার পেয়ে গেছি, সে যে কিনা এই কোম্পানিকে কন্ট্রিবিউট করবে এবং স্টাফদেরকে মোটিভেটেড করবে। স্যার, ইয়েস সুমন আহমেদ, ওই জায়গাতে বসো। আমি শিওর কোম্পানিকে সে কন্ট্রিবিউট করতে পারবে। আর আপনারা যোগাযোগ করেন, আপনাদের সমস্ত ফর্ম আপনারা নিতে দেবে। সেই ওনাদেরকে এখনই নিয়ে যাবে প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হুসাইন মোবারক, সুমনদের বাসা। জি, আমি আপনার পরিচয় জানতে পারি? আপনি? আমি সুমনের মা। ও, আমি একটা জরুরি কথা বলতে এসেছি। অধিকার পেতে পারি? আপনার আমার ওখানে চাকরি করে। প্লিজ আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। জি, স্যার, সুমন তো বাসায় নেই, কোনো ঝামেলা? না, আমি জানি যে আপনার কাছে এসেছি। জি, আমি এসেছি একজন কন্যা রায়গ্রস্ত পিতা। হ্যাঁ, ওর ছোটবেলায় ওর মাকে হারিয়েছে। বাবার আদর, মায়ের আদর মাত্রা দিয়েছে। মেয়েটা আমার একটু জিদি হয়ে গেছে। চেষ্টা করেছি জিদ কমাবার জন্য, কিন্তু মানে আমার এই মেয়েটার জন্য অনেক ছেলে খুঁজেছি, জাস্ট আমার মতো কোনো ছেলে পাইনি। ভাবে সাহায্য করতে পারে আমি ঠিক? মেয়ের জন্য আপনার ছেলের চেয়ে ভালো পার্টনার হতেই পারে। কি? আবার আবার মেয়ে আর তার জামাই আমার বাড়িতে থাকবে। আপনি প্লিজ অন্যভাবে নেবেন না। আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি অন্যভাবে নিচ্ছেন। আমার এই পৃথিবীতে আর কেউ নেই। আপনার তো আর একটা ছেলে আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি অস্থির হয়ে না, আমি কথা বলে আপনাকে জানাবো। আপনি বসুন, আমি একটু চার ব্যবস্থা করি। চা না খেলেও চলতো। আপনি চা বানাতে যাচ্ছেন, একটু ঠান্ডা আপনি আনবেন। হ্যাঁ বাবা, তুমি এটা কি বলছো? আমি ওই গাধাটাকে বিয়ে করব। হ্যাঁ, আমি চাচ্ছি তোর সাথে বিয়ে হোক, তার কারণ অন্য কোনো ছেলে হলে তা টিকবে না। বাবা, তুই যেভাবে করে কথা বলিস, তাহলে তোর বর কিভাবে বুঝে বল? বুঝলে বুঝুক, দ্যাট ইজ নান অফ মাই বিজনেস। কি ওর মতো ঠান্ডা একটা ছেলে তো সবকিছু সহ্য করে নেবে, মেনে। বাবা, ওই সুমনকে প্রমোশন আমি ছুটাচ্ছি, আর তুমি যদি আমাকে বিয়ে নিয়ে জোর করো না, আচ্ছা যেতে বাধ্য হব। তুই বাবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবি? নিব, 100 বার নিব। জিনিয়া, তুমি সুমনকে প্রমোশন দিলে, আর আজকেই সে অফিসে আসলো না। জি না, তোমাকে বিয়ে করতে হবে শুনেই বাসা থেকে পালিয়েছে। ওর মা আমাকে ফোন করে জানালো। ভাই প্লিজ, আপনারা আমার কথা শুনুন। আমাকে একা ফেলে যাবেন না ভাই, শোনেন, এইভাবে যাবেন না। আমি একজন অসহায় পুরুষ। আমাকে বিয়ে করার কথায় পালালে কেন? তুমি কোথায় পেলে? এখন তো আসলে বিয়েটা হয়ে গেছে, তাই না? তুই স্বাভাবিক ভাবে কথা বলবে আমার সাথে, না? জাস্ট শাট আপ। তুমি আমাকে তুমি করে বলছো কোন সাহসে? তোর স্ত্রী। তোমার সাথে আমার বিয়ে হয়েছে বলে মনে করো তুমি আমার উপর খবরদারি করবে? বড্ড বড় ভুল করছো। আমি তোমাকে বিয়ে করেছি কারণ তুমি আমার কথা শুনে পালিয়েছিলে। এত বড় সাহস! এইবার দেখো আমি তোমার কি হাল করি। আমার ঠিকই হলো, সুন্দর স্ত্রীও পেলে। তুমি আমার অফিসের সামান্য বেতনে চাকরি করা এক জারি, কথাটা মনে রেখো। হাসছো কেন? কিন্তু এখন বুঝছি যে না, তুই তার থেকে বেশি অহংকারী। ঠিকই বলছো, আমি একজন সামান্য কর্মচারী, খুবই ক্ষুদ্র তুচ্ছ একজন মানুষ। আমি তোমার অফিসে চাকরি করা সামান্য বেতনের একজন তুচ্ছ কর্মচারী। কি ভেবেছ? খুব ভদ্র? ভালো মানুষের সাথে ভালো, খারাপ মানুষের সাথে খারাপ। ওকে খারাপ হতে বাধ্য করছো। তাই অফিসে তুমি আমার বস, কিন্তু বাড়িতে আমি তোমার বস। তাই আমি যা যা বলবো সেভাবে না চলো, ডিভোর্স দিতে একটা মুহূর্ত দেরি করবো না। আমার উপর আজ অনেক ধকল গেছে। আমি এখন আরাম করে ঘুমাবো, বসে যেন তোমাকে না দেখি। তবে ভাই,
আপনি কিন্তু একদম ফাড়াই দিচ্ছেন ভাইগুলো। বিড়ালটা মারলো। জব্বরে মারবে বুঝেন না কি ডার্লিং? সরি, আপনি তো আবার এখানে আমার বস। তা বস, কি করতে পারি আপনার জন্য বলুন? কিছু বলবে? আম সরি, সবকিছু অনেক বেশি বেশি করে ফেলেছি না? আম রিয়েলি সরি। খুব একটা টেনশন করবে না, ওকে? আমি চলে যাব। রাগ আর জেদের মাথায় আমাকে বিয়ে করেছেন, আপনি ভালো থাকবেন। আসি। আই এম সরি টু। কি বলেন? রিপিট করতে হবে? না মানে তুমি করে বলবে, আমি তো তোমার ওয়াইফ, তাই না? তুমি আসলে চাওটা কি? শান্তি। পারবে দিতে? সেদিন তুমি যেন কি বলছিলে? হাসলে তোমাকে এত সুন্দর লাগে। আজ আমি প্রথম তোমার মুখে হাসি দেখলাম। কি বললে? এই যে এভাবে তাকলে তো গলা শুকিয়ে যায়। একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করছিলাম, সেটাও না। আমি তোমাদের বাসায় গিয়ে থাকতে চাই, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি তোমার সাথে থাকতে চাই সারা জীবন। আজীবন।